আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ নতুন একটি স্টাইল নিয়ে আসছি, শর্ট প্যান্ট এর প্যাটার্ন মেকিং। এই হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। আমি এই অনুপাতে একটি ফোল্ডার বানিয়ে নিব। নতুন একটি ফোল্ডার আমি এখানে বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে আমি মেজারমেন্ট চার্টটি ঢুকিয়ে নিয়েছি। এখানে আমি আজ কত তারিখ সময়টা দিয়ে নিতে পারি, তারিখটা দিয়ে নিতে পারি। আজ 12/11/2025। এখন ফোল্ডার আমি ওপেন করে নিচ্ছি। এখানে মেজারমেন্ট চার্টটি ওপেন করে নিব। এই হচ্ছে মেজারমেন্ট চার্ট, এখান থেকে ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট এবং ডিজাইন আমরা উপরে দেখতে পাচ্ছি। স্টাইলটি ক্রিটিক্যাল, স্টাইলটি ক্রিটিক্যাল, আমরা ডিজাইন দেখতে পাচ্ছি এখানে। এই স্টাইলের প্যাটার্ন মেকিং করব। এটা হচ্ছে আমাদের ডিজাইন এবং ব্যাক পার্ট এ ইলাস্টিক থাকবে, ব্যাক পার্ট এ ইলাস্টিক থাকবে। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট, এই হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি মেজারমেন্ট চার্ট। এখানে যদিও আমাদেরকে ব্যাক এবং ফ্রন্ট দেখিয়েছে, কীরকম হবে, স্কোপ কীরকম হবে সেটা দেখিয়েছে। ওকে, আমরা পেয়েছি এখানে। এখন মেজারমেন্ট চার্ট অনুপাতে সাইজ বানিয়ে নিব। সাইজগুলো এখানে তৈরি করে নিব, সাইজ টেবিল। পূর্বে যে সিস্টেমে আমরা করেছি এখানে সাইজ টেবিল বানিয়ে নিচ্ছি। শুরুতে লিখে নিব ALP HA আলফা। সাইজ রয়েছে XS, স্মল, মিডিয়াম। আমাদের বেসিক সাইজ লার্জ। লার্জের আগে হবে একটি স্টার চিহ্ন, এরপর হবে XL, 2XL, 3XL, 4XL। এই হচ্ছে আমার সাইজ। একবারের মতো শেপ দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি মেজারমেন্ট চার্টটি বড় করে নিয়েছি এবং প্যাটার্ন সফটওয়্যার ওপেন করে নিব। এটাকে আমি পাশে রেখে দিচ্ছি। প্যাটার্ন সফটওয়্যার এখান থেকে ওপেন করে নিব। ভার্সন 8। শুরুতে আমি অ্যাক্সেস পাথ দিয়ে নিচ্ছি। এখানে দেখে নিব অ্যাক্সেস পাথ আমাদের ফোল্ডার কোনটি। এটা হচ্ছে আমাদের ফোল্ডার গ্রিক বিপ স্টাইলটার নাম। অ্যাক্সেস পাথ ঠিক করে নিচ্ছি। আমি এখানে লিখে নিব গ্রিক, নতুন মডেল GREG। স্টাইল নাম্বার এতটুকুই লিখে নিয়েছি। ডিসপ্লেতে গিয়ে সাইজ এবং নিয়ে নিব টাইটেল ব্লক নিয়ে নিয়েছি। সাইজ চেঞ্জ করতে হবে, তাই F7, এরপর ইনপুট করে নিচ্ছি সাইজ। এখান থেকে আমি কোথায় রয়েছে আমার ফোল্ডার, এই হচ্ছে ফোল্ডার, এই হচ্ছে সাইজ। আমি এখান থেকে ইনপুট করে নিচ্ছি। সাইজ আমরা এখানে পেয়ে গেছি। একবারের মতো সেভ দিয়ে নিব। Ctrl+E, কিবোর্ড থেকে Ctrl+E সেভ। নতুন একটি শীট নিয়ে কাজটি শুরু করছি। শুরুতেই মেজারমেন্ট চার্ট ওপেন করে নিচ্ছি। এখান থেকে নিয়ে নিব হচ্ছে ইঞ্চিম। ইঞ্চিম আমাদের রয়েছে এখানে 27 সেন্টিমিটার। 27 সেন্টিমিটার একটি রেখা আমি এখান থেকে টেনে নিচ্ছি। এ হচ্ছে 27 সেন্টিমিটার। এর পরবর্তী এখন রয়েছে আমাদের বটম উইথ এবং হাইট হবে 1.5 সেন্টিমিটার, উইথ হবে 26 সেন্টিমিটার। তাহলে এখানে আমি 26 সেন্টিমিটার দিয়ে নিব। 26 × 2 মাইনাস, এটাতে ফরওয়ার্ডিং দিব 5 সেন্টিমিটার, ফরওয়ার্ডিং দিব 3 সেন্টিমিটার। তাহলে আমাদের ফেব্রিক দিব 6 সেন্টিমিটার। তাহলে -6 সেন্টিমিটার ডিভাইডেড 4।
11.5 এক সাইডে যাবে 11.5। আমি অবশ্যই নিয়ে নিব হচ্ছে বেজার অপশন দিয়ে, যদিও শর্ট প্যান্ট এখানে শেপ দেওয়ার প্রয়োজন হবে 11.5। এরপর তার বিপরীতও হবে 11.5। এটা চাইলে আমি এখান থেকে নিতে পারি 11.5। 11.5 দিয়ে নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট, এখানে আমি এখন পয়েন্টটি থাই এর যে পয়েন্ট রয়েছে বেজার দিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি, পরবর্তী পরিবর্তন হতে পারে। এখান থেকে থাই এর পয়েন্ট আমি এখান থেকে দিয়ে নিচ্ছি, পরিবর্তন হতে পারে। সোজা করে নিচ্ছি। এখানে একটু ব্যতিক্রম সিস্টেমে কাজটি করছি। বটম আমার এখানে নেওয়া হয়েছে। এরপর রয়েছে থাই। এখানে দেখে নিব যে আমাদের ডিফারেন্ট কত রয়েছে। এখানে ডিফারেন্ট রয়েছে, ফ্রন্ট রাইজ ব্যাক রাইজের ডিফারেন্ট 12 সেন্টিমিটার রয়েছে। থাই এখানে রয়েছে 34 সেন্টিমিটার। এখন এখানে একটি কাজ করব, 34 সেন্টিমিটার ইন্টু 2 মাইনাস 11 সেন্টিমিটার ভাগ 2, এখানে পাচ্ছি আমরা 28.5 সেন্টিমিটার। এখানে আমাদের মেজারমেন্টটি কত রয়েছে দেখে নিব। 28.5 পাবো আমরা এখানে। তাহলে আমাদের অতিরিক্ত দরকার মাইনাস 23। এখানে 5.5 প্রয়োজন, আমি এখানে 5.5 দিয়ে নিব। 5.5 আমি এখানে দিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি মুভ করে নিব। এটার কোনো থিওরি না যে আমি এখানে মুভ করতে হবে, কোনো সূত্র ব্যবহার করতে হবে, এরকম কিছু না। মাইনাস 2 সেন্টিমিটার নিয়েছি আমি এখানে। এর পরবর্তী দেখে নিব হচ্ছে আমাদের এখানে কি মেজারমেন্ট রয়েছে। পরবর্তী মেজারমেন্ট ফ্রন্ট রাইজ 28 সেন্টিমিটার। যেহেতু 28 সেন্টিমিটার, আমি এখান থেকে প্যারালাল দিয়ে 28 সেন্টিমিটার নিয়ে নিতে পারি, অথবা ডুপ্লিকেট দিয়ে নিতে পারি। 28 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। এ হচ্ছে 28 সেন্টিমিটার। 28 সেন্টিমিটার আমি এখানে নিয়ে নিয়েছি। পরবর্তী মেজারমেন্টটা দেখে নিব। পরবর্তী মেজারমেন্ট এখানে রয়েছে হিপ টপ ওয়েস্ট থেকে 18 সেন্টিমিটার ডাউন। 18 সেন্টিমিটার ডাউনে এখান থেকে একটি মেজারমেন্ট হবে। এখান থেকে 18 সেন্টিমিটার ডাউনে অবশ্যই একটি মেজারমেন্ট হবে, সেটি আমি প্যারালাল দিয়ে নিয়ে নিব। মাইনাস 18 সেন্টিমিটার। যদিও এখানে লিঙ্ক রয়েছে তাই আমি এটা সরিয়ে দিচ্ছি। এখান থেকে হবে 18 সেন্টিমিটার মাইনাস 18 সেন্টিমিটার দিয়ে নিয়েছি 18 সেন্টিমিটার। এর পরবর্তী এখান থেকে যে আমাদের হিপ এর মেজারমেন্ট দেখে নিচ্ছি। হিপ, তাহলে হিপ কত সেন্টিমিটার রয়েছে? হিপ রয়েছে 55 সেন্টিমিটার। এখানে এসা হিপ এর এখানে এসা আমাদের ফরওয়ার্ডিং থাকবে। হিপের এখানে এসা ফরওয়ার্ডিং থাকবে, আমাদের ওয়েস্টের এখানে ফরওয়ার্ডিং থাকবে না, এই স্টাইলটি ব্যতিক্রম। তাহলে হিপের এখানে দিব হচ্ছে 3 সেন্টিমিটার। যেহেতু 3 সেন্টিমিটার, তার মানে 55 মাইনাস 3, 55 মাইনাস 3 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 2, তার মানে হচ্ছে 26 সেন্টিমিটার পাবো আমরা। এখানে দিয়ে নিব হচ্ছে 26 সেন্টিমিটার। অবশ্যই ডেভেলপ অপশন ব্যবহার করে আমি এখানে নিয়ে নিব 26 সেন্টিমিটার। এই হচ্ছে 26 সেন্টিমিটার পেয়েছি, এবং আমি এখানে ইনসার্ট পয়েন্ট দিয়ে ইনসার্ট করে নিব। ইনসার্ট করে নিচ্ছি। এটা হচ্ছে 26 সেন্টিমিটার পেয়েছি। এখানে মেজারমেন্টটি কত রয়েছে দেখে নেই। এই মেজারমেন্টটি এখানে সরাতে হবে 2.5। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এবং এটাকে সরিয়ে নিব। এখান থেকে সরিয়ে নিব 2.5 মাইনাস 2.5 সেন্টিমিটার সরিয়ে নিয়েছি। এর পরবর্তী আমাদের মেজারমেন্ট রয়েছে ওয়েস্ট। ওয়েস্ট কত রয়েছে দেখে নিব। ওয়েস্ট এখানে রয়েছে 46.5 সেন্টিমিটার। 46.5 ডিভাইডেড 2, 23.25। এখানে হবে 23.25। কোশ্চেন থাকতে পারে কেন হবে এরকম, এখনো তো ফরওয়ার্ডিং হওয়ার কথা। মেজারমেন্টটি আমি বসিয়ে নিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি যে কেন হবে।
23.25 হবে আমাদের ওয়েস্ট। ডেভেলপ অপশন দিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি 23.25। 23.25 এটা হচ্ছে এখানকার মেজারমেন্ট ওয়েস্টের। ওয়েস্ট আমরা এখানে পেয়ে গেছি। এখানে ইনসার্ট পয়েন্ট দিয়ে ইনসার্ট করে নিয়েছি এবং এখান থেকে একটুখানি সরে যাবে, এখান থেকে সরে যাবে -1 সেন্টিমিটার আমি সরিয়ে নিয়েছি। এখন কেন এরকম হলো সেটি আমি দেখিয়ে নিচ্ছি। আমরা এখানে ডিজাইনে দেখতে পাচ্ছি এই যে এখানে অতিরিক্ত আসছে, ফ্রন্ট ঘুরে ব্যাগে আসছে। এখন ওয়েস্টে যখন এলাস্টিক দেওয়া হবে তখন ফ্রন্ট ঘুরে ব্যাগে চলে আসবে। এই জন্য হচ্ছে আমরা সমান দিয়েছি। সমান দিলে ফ্রন্টে এলাস্টিক হবে না, ব্যাকপার্টে এলাস্টিক হবে। তাই ব্যাকপার্টের এলাস্টিক যখন লাগাবে তখন এটা ফ্রন্ট পার্টকে টেনে ব্যাকপার্টে নিয়ে আসবে রিল্যাক্সে ফালানোর পরে, রিল্যাক্স মেজারমেন্ট ফালানোর পরে। এরপর আমাদের এখানে দেখে নিব রিল্যাক্স মেজারমেন্ট। এখন যেটি করব, এখানে অতিরিক্ত এখন রিল্যাক্স এর যে মেজারমেন্টটা হবে সেটা হবে ব্যাকপার্টে। অতিরিক্ত যে ফেব্রিকটা থাকবে সেটা ফ্রন্ট এবং ব্যাক দুটিতে মিলেই থাকবে, তবে ব্যাক পার্ট এ বেশি থাকবে, ফ্রন্ট পার্টে কম থাকবে। এখন এখানে আমি বেইজার দিয়ে অবশ্যই রেখাটি টেনে নিচ্ছি। এই হচ্ছে বেইজার দিয়ে আমি রেখাটি এখানে টেনে নিচ্ছি। এই হচ্ছে ওয়েস্ট আমরা এখানে পেয়েছি, ওয়েস্ট আমরা এখানে পেয়েছি। এখন এখানে হ্যান্ডেল দিয়ে হ্যান্ডেল অপশন বাসিয়ে শেপটি দিয়ে নিব। হ্যান্ডেল অপশন বাসিয়ে শেপটি এখানে দিয়ে নিব। ইজিতে এখানে শেপটি আমরা এখানে সহজেই দিয়ে নিতে পারছি। এই রেখাটি, এই পয়েন্টটি দরকার নেই, এটাও দরকার নেই। এখানে যেটা রয়েছে এরকম হবে। এখানে অবশ্যই গাছেট রয়েছে, ব্যাকপার্টে গাছেট রয়েছে, অবশ্যই ব্যাকপার্টের গাছেট আমরা ব্যাকপার্টেই দিয়ে দিব। এখানে শেপটি আমি দিয়ে নিচ্ছি। শেপটি এরকম হবে, এরকম শেপ আমি এখানে দিয়ে নিচ্ছি। এখানে এরকম শেপ হবে, শেপটি আমি দিয়েছি। এই হচ্ছে খুব সহজেই ফ্রন্ট পার্ট আমরা পেয়ে গেছি। এখন দেখে নিব ফ্রন্ট রাইজ এর মেজারমেন্টটি কত রয়েছে। ফ্রন্ট রাইজ এর মেজারমেন্ট রয়েছে 28 সেন্টিমিটার। এখানে 28 সেন্টিমিটার রয়েছে এবং অতিরিক্ত রয়েছে, তাহলে এখান থেকে আমি মাইনাস করে নিতে পারি -0.76 সেন্টিমিটার। এই হচ্ছে -0.76 সেন্টিমিটার এখানে আমি করে নিয়েছি। এখানে চেক করে নিব অবশ্যই যে আমাদের স্কুপ ঠিক রয়েছে কিনা। এখানে আমাদের স্কোপ ঠিক রয়েছে কিনা, স্কোপ একটুখানি ব্যতিক্রম রয়েছে, চেক করে অবশ্যই ঠিক করে নিব। এই হচ্ছে এখানে আমি ঠিক করে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি সহজেই আমরা এখানে ফ্রন্ট পার্ট পেয়ে গেছি। এরপর এটাকে আমি কপি করে বানিয়ে নিব ব্যাক পার্ট। এটাকে কপি করে আমি বানিয়ে নিব ব্যাক পার্ট। ফ্রন্ট পার্ট সহজেই আমরা পেয়ে গেছি। এখন বানিয়ে নিব ব্যাক পার্ট। ব্যাক পার্ট এখানে বানাবো। কিভাবে বানাবো, এখানে আমি ছোট বড় নিয়েছিলাম 6 সেন্টিমিটার। এখানে সাইড সিমে 3 সেন্টিমিটার থাকবে এখানে ছোট বড়।
দেড় সেন্টিমিটার যেহেতু ফরওয়ার্ডিং -3 সেন্টিমিটার আমি দিয়ে নিয়েছি, এবং এখানে থাকবে হচ্ছে 3 সেন্টিমিটার যেহেতু দেড় সেন্টিমিটার ফরওয়ার্ডিং। এখানে আছে 31.5। আমাদের মেজারমেন্ট দরকার কত দেখে নিচ্ছি। আমাদের মেজারমেন্টে আছে থাই 34 সেন্টিমিটার। তাহলে 34 সেন্টিমিটার ইন্টু 2 মাইনাস হচ্ছে 31.5, আমরা পাচ্ছি এখানে 36.5। আচ্ছা, 34 সেন্টিমিটার ইন্টু 2 তাহলে মাইনাস হচ্ছে 28.5, 39.5 হবে ব্যাক পার্ট। তার মানে ব্যাক পার্টে আমাদের আসা হচ্ছে 31.5। এখন ব্যাক পার্টে চলে যাবে 8 সেন্টিমিটার, এখানে চলে যাব 8 সেন্টিমিটার দিয়ে নিয়েছি আমি এখানে 8 সেন্টিমিটার, এরকমটাই এখানে হবে। যদিও এখানে বেশি দেখা যাচ্ছে, সেই বেশিটা অবশ্যই থাকবে না, যখন আমি বসিয়ে নিব তখন ঠিক হয়ে যাবে। এখন এখানে আমাদের ওয়েস্টে এলাস্টিক রয়েছে, তাই এখানে অতিরিক্ত ফেব্রিক হবে, তাই এখানেও আমি 3 সেন্টিমিটার দিয়েছি। যখন ইলাস্টিক দিবে তখন এটা থাকবে না, যখন ইলাস্টিক দেওয়া হবে তখন এটা থাকবে না। -2 সেন্টিমিটার, -1 সেন্টিমিটার, -0.3 মিলি, এবং এটাকে 1 সেন্টিমিটার সরিয়ে দিচ্ছি, এখানে হবে 3 সেন্টিমিটার। এখন আমাদের এখানে শেপ দিয়ে নিব, আমাদের এখানে শেপটি আমি এখানে দিয়ে নিব। এই হচ্ছে এই অনুপাতে আমি এখানে শেপ দিয়ে নিব, যে শেপ এই হচ্ছে, এখানে আমি শেপটি দিয়ে নিচ্ছি। -0.5, এখানে আমাদের মেজারমেন্ট অনুপাতে এই হচ্ছে, দেখে নিচ্ছি এরকম ব্যাক পার্টটা অবশ্যই আরো উপরে উঠবো। আমাদের মেজারমেন্ট হবে হচ্ছে 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার হবে মেজারমেন্টটি। এখানে আমাদের দেখে নিব, এই রেখাটি দরকার নেই, এটাকে আমি দেখে নিব এখানে মেজারমেন্ট আমাদের কত রয়েছে। এখানেও দেখে নিব মেজারমেন্ট কত রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 27.24, তার মানে এখানে 2 মিলি মাইনাস করতে হবে, এখানে 0.24 মাইনাস করতে হবে, করে নিয়েছি 0.24। একইভাবে এখানেও মাইনাসটা করে নিতে হবে, এরপর দেখতে হবে ঠিক আছে কিনা। 0.24, এখানে আমাদের মেজারমেন্ট প্লাস রয়েছে, এখানে মেজারমেন্ট প্লাস রয়েছে, তবে মেজারমেন্টটি আমি ঠিক করে নিচ্ছি। -1 সেন্টিমিটার এরকম হবে। এখানে আমাদের মেজারমেন্টটি হচ্ছে 27 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে 27 সেন্টিমিটার পাচ্ছি কিনা। এবং এখানে আরও কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের শর্ট পেন, তাই এখানে যেটা করতে হবে -1.5 সেন্টিমিটার, এই হচ্ছে এখানের অবস্থান। এবং এখানে যে কাজটি করে নেব, এটা এখানে শেপ হবে অবশ্য, এটা যদি আমি এখানে না রাখি তাতেও সমস্যা নেই, এখানে শেপ হবে, এরকম শেপ হবে, এখানে এরকম শেপ এখানে হবে। আমাদের এখানে থাইয়ে 5 মিলি প্লাস প্রয়োজন, 0.5। অন্যান্য স্টাইল অনুপাতে স্টাইলটি অনেকটাই ক্রিটিক্যাল। 26.46,
এখান থেকে 3 সেন্টিমিটার প্লাস রাখবো, 26.46 মাইনাস 23.27। ঠিক আছে। এখানে এরপর হচ্ছে এখানে আমি এই রেখাটিকে ডিলিট করে দিয়ে আমি এখানে বেইজার দিয়ে এখানে একটি রেখা টেনে নিতে পারি। এই হচ্ছে আমি নিয়েছি এখানে। এখন দেখে নিব এখানে স্কোপ ঠিক রয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি স্কোপ প্রায় ঠিক আছে, যতটুকু ব্যাটিক রয়েছে ততটুকু ঠিক করে নিব। স্কোপ এখানে প্রায় ঠিক আছে। আমরা ব্যাক এবং ফ্রন্ট এখানে পেয়ে গেছি, ব্যাক এবং ফ্রন্ট এখানে আমরা পেয়ে গেছি। তবে এখানে যদি আমি একটি রেখা টেনে নেই তাহলে সুবিধা মতো বুঝতে পারবো। এখানে ব্যাক পার্ট এর উপরে যদি আমি ফ্রন্ট পার্ট নিয়ে দিই মেরি করে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা হবে এরকম। এখন আমি দেখে নিব এখানে আমাদের ব্যাক রাইজ পর্যন্ত নেওয়া হয়েছে, ব্যাক রাইজ এর মেজারমেন্ট মিট হয়েছে কিনা সেটি দেখে নিচ্ছি। ব্যাক রাইজ এর মেজারমেন্ট মিট হয়েছে, আমাদের এখানে 0.3 প্লাস আছে, তাহলে সেটাকে মাইনাস করে দেব, -0.3। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি এখন মেজারমেন্ট ঠিক হয়েছে। এখন চেক করে নিব আমাদের এখানে স্কোপ। তার পূর্বে হচ্ছে এখানে হ্যান্ডেল অপশন বসিয়ে শেপটি ঠিক করে নিচ্ছি। সাইড সিম এর যে শেপটি রয়েছে এই শেপটিকে আমি এখান থেকে ঠিক করে নিচ্ছি। শেপটি যদিও এখানে একটু ব্যতিক্রম রয়েছে, এই হচ্ছে শেপটি আমি এখানে ঠিক করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের শেপ ঠিক করা হয়েছে এখানে। এখন চেক করে নেব আমাদের আউট সিম এবং ইন সিম ঠিক রয়েছে কিনা, আউট সিম এবং ইন সিম ঠিক রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে আউট সিম এবং ইন সিম 54.9 এবং 54.95 ঠিক আছে। এখন আমাদের 0.05 আমি ঠিক করে নিচ্ছি 0.05, এই হচ্ছে দুটি সমান রয়েছে। এখানেও ঠিক রয়েছে 21.15, এখন রয়েছে 27.15, তবে এখানে 27.15 হবে না, আর একটু কম হবে। তাহলে এখানে আমি আর একটু কমিয়ে নিব, এখান থেকে আর একটু 0.3। ব্যাক পার্ট এর ইনসিম সব সময়ের জন্য একটু ছোট থাকবে, ব্যাক পার্ট এর ইনসিম সব সময়ের জন্য একটু ছোট থাকবে, বড় নয়। এখানে চেক করে নিব ব্যাক রাইজ এ কোনো হাইকিং রয়েছে কিনা, স্কোপ যেটাকে বলা হয় হাইকিং, আমি এখানে চেক করে নিচ্ছি। এখানে কোনো হাইকিং নেই, আমরা যেটা দেখতে পাচ্ছি হাইকিং নেই, এখানে ঠিক আছে। তাহলে এখানে যে কাজটি করব, এখানে একটু শেপ দিয়ে নিব। এখানে এই হচ্ছে, এখান থেকে আমি এই শেপটা এখানে দিয়ে নিচ্ছি, এই এরকম হবে। এখন চেক করে নিব, আমাদের এখানে চেক করে নিব যে আমাদের এখানে চেক করে নিয়েছি। এর পরবর্তী কি চেক করে নিব, পরবর্তী চেক করে নিব এখানে চেক করে নিচ্ছি মেরি করে স্কোপ সাইড সিম এ, সাইড সিম ঠিক আছে কিনা অবশ্যই সেটা এখন চেক করে নিব। এখনো একইভাবে দেখে নিব ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে সমস্যা নেই, ঠিক না থাকলে ঠিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের চেক করব ইনসিমের এখানে ঠিক আছে কিনা। কিভাবে, ইনসিমের এখানেও সেম একইভাবে চেক করে নিব ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে অবশ্যই ঠিক করে নিতে হবে, আমি চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে শেপটি হওয়া দরকার সেটি আমাদের এখানে পেয়েছি, এখানে এরকমই হবে যেরকমটা আমরা এখন পেয়েছি। এখানেও দেখে নিচ্ছি ঠিক আছে কিনা, এটাও মিলতে হবে।
এখানেও আমাদের মিল আছে, আমরা দেখতে পাচ্ছি এই শেপের সাথে মিলবে, এটা এই শেপের সাথে মিলবে না। এখানে যেটা দেখতে পাচ্ছি এই শেপের সাথে মিলবে না, মিলবে হচ্ছে এই শেপের সাথে। আমরা দেখতে পাচ্ছি এখানে মিল আছে, এখানেও মিল আছে। এখানেও আমরা দেখে নিব ঠিক আছে কিনা, এখানেও ঠিক আছে। প্রত্যেকটি পয়েন্ট যখনই মিলিয়ে নেওয়া হবে তখন ডামি ফিটিংয়ে আর কোনো ইস্যু হবে না। এই হচ্ছে আমাদের এখানে হয়ে গেছে মিলানো। তার পরবর্তী মেজারমেন্ট দেখে নিব। পরবর্তী রয়েছে ফ্লাই উইথ। ফ্লাই উইথ 4.5 সেন্টিমিটার, ফ্লাই ওপেনিং বলেছে 20 সেন্টিমিটার। ফ্লাই ওপেনিং 20 সেন্টিমিটার হবে, ইনক্লুডিং ওয়েস্টবেন্ড হবে এখানে 4.5 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। আমি নতুন একটি শীট নিয়ে নিব, নতুন একটি শীট নিয়েছি। এখন এখানে দিয়ে নিব 4.5 সেন্টিমিটার, এখান থেকে রেক্টেঙ্গেল দিয়ে 20 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার দিয়ে নিয়েছি। এখানে যে কাজটি করব, এখান থেকে -4 সেন্টিমিটার দিয়ে নিচ্ছি আমি এই পয়েন্টটি পরিবর্তন হতে পারে। এখানে আমি ইনসার্ট অফ পয়েন্ট করে নিব, এই ইনসার্ট পয়েন্ট করে নিয়েছি। এখন যে কাজটি করব, এটাকে আমি বেজার অপশন দিয়ে এখানে শেপটি দিয়ে নিব। এই হচ্ছে বেজার, এই হচ্ছে বেজার দিয়ে আমি এখানে শেপটি দিয়ে নিচ্ছি। এই হচ্ছে এখানের শেপটি দিয়ে নিচ্ছি। পরিবর্তন হতে পারে, তবে এটা আর একটু উপরে উঠবে, সেই ক্ষেত্রে আমি আরেকটু উপরে উঠিয়ে দিয়েছি। এখানে যে কতটুকু শেপ হবে এটার কোনো সূত্র ব্যবহার হয় না বা কোনো সূত্র নেই। এখানে বায়ার ডিজাইন যেরকম দেখায় তার উপরে নির্ভর করে এটা। হয়তো বা কেউ অনেকে বলে থাকে, আমাকে কমেন্টে জানিয়েছে যে সূত্রের ব্যাপারে, এখানে কোনো সূত্র ব্যবহার হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা শেপটা একটু ব্যতিক্রম আছে, এই শেপটা চোক্কা আছে, তবে এরকমই আমাদের করতে হবে। এখানে এই শেপটার মতোই বানাতে হবে, তার মানে এটা আরো উপরে উঠিয়ে নিতে হবে। এখান থেকে আমি আরো উপরে উঠিয়ে নিব, এখান থেকে এটা এরকম হবে, এখানে হবে এরকম, এখানে এই শেপটা হবে। এখন আমাদের করণীয় যেটা, এখানে 1 সেন্টিমিটার মাইনাস থাকবে, -1 সেন্টিমিটার। তবে আমাদের এখানে যদি 1 সেন্টিমিটার মাইনাস দিই, এখন ফ্লাই আমি এখানে 1 সেন্টিমিটার বড় করে নিব। তাহলে এখানে আমি কিভাবে বড় করব, ফ্লাইটি এখান থেকে 1 সেন্টিমিটার বড় করে নিব। ডাবল ফ্লাই আমাদের 1 সেন্টিমিটার বড় হবে। তাহলে এই রেখাটি এখান থেকে আমি ডিলিট করে দেব, এই ডিলিট করে দিয়েছি। এখন এখানে এই দিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমাদের ডাবল ফ্লাই আর এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফ্লাই। তাহলে আমরা ডাবল ফ্লাই এবং সিঙ্গেল ফ্লাই এখানে পেয়ে গেছি। এখন যেটা আমরা করব, করণীয় যেটা, এখানে দেখে নিব পরবর্তী আমাদের কাজটা কি রয়েছে। আমরা সিঙ্গেল প্লাই এবং ডাবল প্লাই বানিয়ে নিয়েছি। এর পরবর্তী দেখে নিচ্ছি এখানে কি রয়েছে। পরবর্তী মেজারমেন্টে চলে যাচ্ছি। মেজারমেন্ট চার্ট এ এখন রয়েছে ওয়েস্ট বেন্ড হাইট বলেছে 5 সেন্টিমিটার। তাহলে ওয়েস্ট বেন্ড হাইট এখানে বানিয়ে নিচ্ছি, 5 সেন্টিমিটার বলেছে। এখান থেকে ওয়েস্ট বেন্ড হাইট দিয়ে নিব, প্যারালাল ভাবে এখান থেকে আমি দিয়ে নিচ্ছি ওয়েস্ট বেন্ড হাইট 5 সেন্টিমিটার -5 সেন্টিমিটার। এর পরবর্তী এখানেও হবে 5 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের বডি ওয়েস্ট বেল্ট, এটাকে বলা হয় বডি ওয়েস্ট বেল্ট, এটা হচ্ছে বডি ওয়েস্ট বেল্ট। তাহলে এখান থেকে আমি করে নিব হচ্ছে ডেভেলপ অপশন দিয়ে, এখন দিয়ে নিব হচ্ছে -5 সেন্টিমিটার। এই হচ্ছে 5 এবং এখানেও তাই হবে 5 সেন্টিমিটার, -5 সেন্টিমিটার। আমাদের ব্যাক পার্ট এ সেম একইভাবে হবে 5 সেন্টিমিটার এবং এখানেও হবে 5 সেন্টিমিটার, এখানেও হবে 5 সেন্টিমিটার। এখন হচ্ছে আমি বেজার অপশন দিয়ে এখানে শেপটি দিয়ে নিব। এই বেজার অপশন দিয়ে আমি এখান থেকে শেপটি দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি যে কাজটি করে নিব, হ্যান্ডেল অপশন দিয়ে এখানে শেপটি ঠিক করে নিব। শেপটি এখান থেকে যে শেপ হওয়ার কথা যে সেটাই আমি এখানে রেখে দেব। এই শেপটি আমি এখানে রেখে দিচ্ছি। সেম একইভাবে এখানেও আমি কাজটি করে নিব। এখানে হ্যান্ডেল অপশন বসিয়ে নিচ্ছি, যেহেতু এই অপশনটি এখানে বসানো ছিল না সেহেতু আমি অবশ্যই আগের স্থানে জায়গায় পৌঁছাচ্ছি। এই হচ্ছে এখানে আমি চলে গেছি।
এই হ্যান্ডেল অপশন বসিয়ে এখানে আমি চলে গেছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ওয়েস্ট বেন হাইটও এখানে নিয়ে নিয়েছি, ওয়েস্ট বেন হাইট নিয়ে নিয়েছি। তার পরবর্তী অপশনে চলে যাচ্ছি। ওয়েস্ট বেন হাইট আমরা এখানে নিয়ে নিয়েছি 5 সেন্টিমিটার। পরবর্তী রয়েছে ফ্রন্ট পকেট ওপেনিং অ্যাট বিলো ওয়েস্ট সিম, ফ্রন্ট পকেট ওপেনিং বিলো ওয়েস্ট সিম 13 সেন্টিমিটার রয়েছে। এর পরবর্তী রয়েছে যেটা ওয়েস্ট সিম থেকে 13 সেন্টিমিটার রয়েছে এখানে। ফ্রন্ট পকেট ওপেনিং অ্যাট সাইড সিম ডাউন ওয়েস্ট টপ থেকে টপ টু 6.5 সেন্টিমিটার নিচে, 6.5 সেন্টিমিটার নিচে। এখানে দেখো ফ্রন্ট কাট ফ্রম ফ্রন্ট পকেট ওপেনিং, ওপেনিং এর কথা বলেছে ওয়েস্ট বেন সিমে। ফ্রন্ট পকেট ওপেনিং অ্যাট অ্যাসেস ডাউন মানে সাইড সিম থেকে টপ ওয়েস্ট বেন থেকে ডাউন 6.5 সেন্টিমিটার নিচে হবে, 6.5 সেন্টিমিটার নিচে হবে। মেজারমেন্টটি দেখে নিচ্ছি। 6.5 সেন্টিমিটার এখান থেকে দিলে কোথায় চলে যাচ্ছে সেটি দেখে নিচ্ছি। এখান থেকে দিয়ে নিব হচ্ছে 6.5 সেন্টিমিটার মাইনাস 6.5 সেন্টিমিটার, এই এখানে আমি দিয়ে নিয়েছি। তার মানে হচ্ছে এখান থেকে আমরা পেয়েছি 1.5 সেন্টিমিটার পেয়েছি। এখন প্যারালাল ভাবে এখান থেকে নিয়ে নিব হচ্ছে 1.5 সেন্টিমিটার, এখান থেকে 1.5 সেন্টিমিটার নিয়ে নিব মাইনাস 1.5 সেন্টিমিটার নিয়ে নিয়েছি আমি 1.5 সেন্টিমিটার নিচে, 1.5 সেন্টিমিটার নিচে। এখানে মেজারমেন্টটি হবে কত, সেটি হবে 13 সেন্টিমিটার বলা আছে। তাহলে এখানে যে কাজটি করব 1.5 সেন্টিমিটার নিচে অবশ্যই আমি আরও একটি রেখা এখান থেকে টেনে নিব। 1.5 সেন্টিমিটার হবে রেখাটি, রেখাটি হবে 1.5 সেন্টিমিটার নিচে। এখানে যদিও রেখা একটি দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে একেবারে 6.5 সেন্টিমিটার দিয়ে নিচ্ছি মাইনাস 6.5 সেন্টিমিটার। এই 6.5 সেন্টিমিটার নিচে আরও একটি রেখা টেনে নিব একইভাবে। এই রেখায় হবে আমাদের পকেট হবে। এক এক স্টাইলের এক এক সিস্টেম, এই স্টাইল যে সিস্টেমে রয়েছে আমাদেরকে ওই সিস্টেমে যেতে হবে, সিস্টেমের বাইরে করা যাবে না, তাহলে মিলবে না। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট হাইট, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট হাইট এবং এখানে হবে এই মেজারমেন্টটি। এখন বসিয়ে দিব এখানে 13 সেন্টিমিটার মেজারমেন্ট এখন বসাবো। এখানে বসিয়ে নিব হচ্ছে ডেভেলপ অপশন দিয়ে, ডেভেলপ অপশন দিয়ে 13 সেন্টিমিটার হবে এখানে মাইনাস 13 সেন্টিমিটার দিয়ে নিয়েছি। এর পরবর্তী মেজারমেন্ট হবে কত, এর পরবর্তী মেজারমেন্ট হবে 17 সেন্টিমিটার দেখে নিচ্ছি। এখান থেকে কত দেখেছে, ফ্রন্ট পকেট ওপেনিং এস এট এস এস বলেছে ফ্রন্ট পকেট ওপেনিং, ফ্রন্ট পকেট ওপেনিং এট সাইড সিম ডাউন, সাইড সিম থেকে ডাউন ওয়েস্ট টপ টু 6.5 সেন্টিমিটার, ওয়েস্ট টপ থেকে 6.5 সেন্টিমিটার হবে ডাউন এবং 17 সেন্টিমিটার হবে, এটা হবে ওয়েস্ট টপ থেকে 17 সেন্টিমিটার যদি দেই তাহলে 17 সেন্টিমিটার যদি এখান থেকে দেই তাহলে কোথায় যায়, 17 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার মাইনাস 6.5 সেন্টিমিটার থাকে হচ্ছে 10.5 সেন্টিমিটার। এখানে 10.5 সেন্টিমিটার, এটা এরকম হবে না, এটা হবে 17 সেন্টিমিটার ডাউন হবে, 17 সেন্টিমিটার ডাউন হবে। দেখে নিচ্ছি এখানে। যেহেতু আমাদের সময় অনেক হয়েছে, আজকের মতো এখানে